22শে মার্চ ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সিপিআইএম পার্টির উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় কতিপয় দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায় সিপিআইএম পার্টির জনসভায়। আক্রমণে সিপিআইএম পার্টির বেশ কয়েকজন কর্মী সমর্থকেরা আক্রান্ত হন। তার এই প্রতিবাদে আজ ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে ধর্মনগর জেলা শাসকের অফিসের সম্মুখে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা অমিতাভ দত্ত জানান যে গতকাল রাজধানী আগরতলায় আমাদের পার্টির কর্মী সমর্থকদের ওপর যারা আক্রমণ করেছে সেই অপরাধীদের চিহ্নিত করে পুলিশ যেন গ্রেফতার করে এবং তাদের সংবিধান বাঁচানোর দাবিতে এবং রাজ্যে আইন প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনাটি পুলিশের সামনেই হয়েছে, পুলিশের মধ্যেই হয়েছে, তাই রাজ্যে আইনের শাসন নেই। সাধারণ মানুষ নিরুপায়, মানুষের ভোট হরণ করা হয়েছে, রাস্তায় নেমেছে মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অমিতাভ দত্ত, রতন রায় সহ সিপিআইএম কর্মী সমর্থকেরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। শুধু আজকের জন্য না, এই রাজ্যে 2018 সালের পর থেকে নাগরিক অধিকার সম্পূর্ণরূপে বিপর্যস্ত। কোনো অধিকার নেই, মানুষের ভোটাধিকার নেই। সংবিধানকে প্রতিদিন পদদলিত করা হচ্ছে। গতকালকে আগরতলা, জয়পুরে জনজীবনের আশু মৌলিক স্থানীয় দাবির ভিত্তিতে আমাদের পার্টির উদ্যোগে, সিপিআইএম এর উদ্যোগে সেখানে জনসভা চলছিল। মানুষকে যারা ভয় পায়, মানুষের চেতনার উত্তাপে প্রতিদিন যারা ঝলসিত হচ্ছে, যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে, এই জনজাগরণ তারা আতঙ্কিত হয়ে গতকাল আমাদের পার্টির পশ্চিম জেলা কমিটির সম্পাদক, পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড রতন দাসের উপর নির্মম ভাবে আক্রমণ সংগঠিত করে। তার পিঠের হাড় ভেঙে যায়, রক্তাক্ত জখম প্রাপ্ত হন পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাষিস গাঙ্গুলি সহ একাধিক পার্টি নেতা। সমস্ত ঘটনা ঘটে পুলিশের উপস্থিতিতে। এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের রক্ষা কবচের সংবিধান, এই সংবিধান বাঁচানোর জন্য আজকে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আমরা রাস্তায় নেমেছি। মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কারণ মানুষ ইতিহাস রচনা করে। বিজেপি আরএসএস এর ঘাতকরা কখনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না। নতুন ইতিহাস করবে আমাদের দেশের মানুষ, আমাদের রাজ্যের জাতি, উপজাতি, হিন্দু, মুসলমান সমস্ত অংশের মানুষ সংবিধানকে রক্ষা করে নতুন ইতিহাস তৈরি করবে। আমরা নতুন ইতিহাস তৈরি করবার জন্য রাস্তায় বিক্ষোভ কর্মসূচিতে